বাস টার্মিনালের কোন শ্রমিকদের কিছু হলে তারা ধর্মঘট ডাকে, ট্রাক ইউনিয়নের কিছু হলে ধর্মঘট ডাকে। কাজী জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যারা সম্মান করলো, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। কোনোদিন সম্ভব নেই। ইমামদের এমন কোনো ইউনিটি বা নেই যে ইউনিটিতে আপনি বলবেন তার সবাই ইমামতি করা বন্ধ করে দিবে, এটা একবার অসম্ভব। ইমামদের সমস্যার সমাধানের জন্য কোনো ধরনের সংগঠন নেই। আপনি কিভাবে বলেন এটা যে ইমামরা নামাজ পড়া বন্ধ করে দিবে? আপনি জানেন ইমামরা নামাজ পড়া বন্ধ করে তাদের সংসার বন্ধ হয়ে যাবে, তাদের সংসারে খাওয়া থেকে আসবে। আপনার সংগঠন দিবে? আপনার কোনো ইউনিটি আছে? আপনার কোনো সংস্থা আছে যে সংস্থা থেকে তাদেরকে দেখভাল করে? ইমামদের এই বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে ইমামদের ভূমিকা অনেক। ইসলামের প্রচার প্রসারের জন্য ইমামদের ভূমিকা অপরিসীম এবং এর কোনো তুলনা হয় না। আপনারা মাঠে ময়দানে ওয়াজ করেন কোন দিন? একই বক্তব্য সব জায়গায় দেন। একজন ইমাম সাহেব বা একজন খতিব সাহেব যিনি মসজিদে ইমামতি করেন, তার প্রত্যেক সপ্তাহে আলাদা করে বিভিন্ন টপিকের উপর আলোচনা করতে হয়। তাহলে তার পরিশ্রমটা আপনি কোথায় দেখেন না? ইমাম সাহেবরা জুম্মার দিন বয়ান করে বিদায়ী এলাকার ভিতরে অন্তত ধর্মীয় ভয় এবং ধর্মীয় অনুশোচনায় এই ধরনের খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। সেই জায়গায় ইমাম সাহেবদের কোনো মূল্য নাই। মূল্য হলে একদিন যারা ওয়াজ করতে আসে তাদের অবশ্যই তাদের মূল্য আছে, কিন্তু সেইখানে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলতেছেন। অথচ সেই ইমাম সাহেবরা বলেন যে বিচার না করলে যারা ভাই আপনি তো ওয়াজ করে লাখ লাখ টাকা কামাইছেন, আপনার ওয়াজ বা 20 দিন না করলেও সমস্যা নাই, কিন্তু একজন ইমাম সাহেব যদি আজকে নামাজ না পড়ে কালকে বলবে যে আপনার আসার দরকার নেই, তাইলে ইমাম সাহেব না আসলে তার চাকরিটাও গেল। কিন্তু সে আসার যে দরকার নেই এটা বললে যে সে চলে যাবে, সেই জন্য মসজিদ যে ফাঁকা থাকবে তা না ভাই, এই মসজিদে আরেকজনে সে ইন হয়ে যাবে, আরেকজনে সেই মসজিদে ইমামতি করা শুরু করে দিবে। তাইলে আপনার তো ইউনিটি নেই। ইউনিটি থাকলে সে বলতে পারতেন। আর ইউনিটি করতে গেলে অবশ্যই এটার জন্য শ্রম দিয়ে তাদের জন্য সংগঠিত করার জন্য তাদের সমস্যাগুলো একমুঠো করে এবং তাদের সমস্যার জন্য ছুটে আসা, সমাধানের জন্য চেষ্টা করা, তাদের পাশে থাকা, এইটার জন্য কাজ করতে হয়। কিন্তু এদের অমূলক কথাবার্তা।